নম্বর ৬ সূরা গাফির অর্থাৎ হামিম আল মুমিন এর শুরু থেকে ওয়া ইলাইহিল মাসির পর্যন্ত অর্থাৎ ১ থেকে ৩ আয়াত পাঠ করা, সাথে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হামিম আল মুমিন ইলাইহিল মাসির ওয়া আয়াতাল কুরসি হিনা হুফিযা হাত্তা ইউমসিয়া ওয়া মান ক্বারাআ বিহিমা হিনা ইউমসিয়া হুফিযা বিহিমা হাত্তা ইউসবিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সূরা গাফিরের শুরু থেকে ওয়া ইলাইহিল মাসির পর্যন্ত এবং আয়াতুল কুরসি পাঠ করবে, সে এগুলোর মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে থাকবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এগুলো পাঠ করবে, সে এগুলোর মাধ্যমে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে, হেফাজতের মধ্যে সে থাকবে। ৭ নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি সকালে ১০০ বার, সন্ধ্যায় ১০০ বার পড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ১০০ বার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে এই ব্যক্তির জন্য ১০ জন গোলাম মুক্ত করার সওয়াব দেওয়া হবে এবং তার জন্য ১০০টি নেকি লেখা হবে এবং ১০০টি গুনাহ মুছে দেওয়া হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত এটি তার জন্য শয়তান থেকে রক্ষা কবচ হিসেবে কাজ করবে। আর কেউ এর চেয়ে উত্তম আমল করতে পারবে না, যদি না সে এর চেয়ে বেশি আমল না করে। অর্থাৎ যদি কেউ এর থেকে বেশি, ১০০ বারের থেকে বেশি কেউ আমল করে, তাহলে সে ওই ব্যক্তি থেকে উত্তম আমলকারী হবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস।